আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো ব্লগ দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন যে এটা আমি কোথায় আছি। এটা আসলে মোবাইলে ছিল, আমি মোবাইলের কিছু মানে থাকে না অনেক দিন পর পর ডিলিট করা, তো আমি সেটা করতে গিয়ে দেখি যে এই ক্লিপগুলো রয়ে গেছে, মানে গ্রামের বাড়িতে থাকাকালীন এই ক্লিপগুলো নেওয়া হয়েছে, তো এগুলো রয়ে গেছে। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো সেদিন সকালের নাস্তায় খিচুড়ি খেয়েছিলাম, আর এই হচ্ছে বাইরের প্রকৃতি মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর এখানে হচ্ছে ফলি মাছ বলি আমরা, ফলি মাছের কোপ্তা করার জন্য এখানে মাছটা বেটে নেওয়া হচ্ছিল আর কি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ টরিচ আরও কী কী দিয়ে এটা বাটা হচ্ছিল। ফলি মাছের কোপ্তাটা তো আমার খুবই ভালো লাগে খেতে। আপনাদের কার এলাকায় কী বলে আমি জানি না, বাট আমাদের এখানে ফলি মাছের কোপ্তাই বলা হয়ে থাকে এটাকে। আর এই যে আহমদ যতদিন বাড়িতে ছিল সে তো ফ্রি দোকান পেয়েছে, মানে ওই আমার ওই জেঠুর দোকানে হয়েছে কি আমরা জানি না কেন, ওটা উনি লিখে রাখেন, পরে আব্বু গেলে একসাথে দিয়ে দেন। তো আহমদের ধারণা ছিল কি ওই দোকানে গেলে কিছুই লাগে না, তো সে একবার মানে টাকা দিতে হয় না, টাকা ছাড়া দোকান, তো সে একবার গিয়ে এক এক জিনিস নিয়ে আসতো। কিন্তু এই যে এই জেমসটা এনেছে, তো আসার পরে সে চোখে দিয়ে দিয়ে হাঁটছে, এই যে দেখেন চোখটা কেমন লাগছে দেখতে, আমার এখনো হাসি এসে যেটা দেখলে। আর এটা হচ্ছে আমার চাচাতো বোন, দুইজন একসাথে হলে যে কি করতো। আসলে এই দিনগুলো এখন মেমোরি, খুবই খারাপ লাগে মনে পড়লে, আবার যে কবে যাব জানি না। এই যে ওর চোখ, দুজনে মিলে দুষ্টু করছিল, তো আমি ভাবলাম যে আমি একটু ভিডিওটা করি। মাশাআল্লাহ দুজনকেই খুব ভালো লাগছিল দেখতে। আমি এখন যখন ক্লিপটা দেখছিলাম খুবই নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। আহমদকেও দেখাইছি, দেখা বাবা তোমার এই ভিডিওটা আছে, তো মানে অবাক হয়ে গেছে যে হ্যাঁ আমি তো এগুলো করে আসছি, মানে সেও তার মেমোরিতে চলে গেছে। তো এই জিনিসটা এত বেশি ছোট, আমার মনে হয় আহমদের চোখে ব্যথা পাচ্ছিল বা কিছু একটা, আমি জানি না, ও কেন জানি খুলতেও চাচ্ছিল না। আবার দেখলাম পানিও মুছতেছে, আমি ওকে বারবার তখন বলতাম যে এটা পড়ো না, বাট সে খুব মজা পাইতো। সে খাওয়ার থেকেও এটা চশমা হিসেবে ইউজ করতে বেশি পছন্দ করতো। তো যাই হোক, আপনারা জানেন যে আমার হচ্ছে জুতা কেনাটা প্রয়োজন ছিল, মানে যারা আমার রেগুলার ভিউয়ার। তো আজকে আবারও বাটাতে গেলাম, দেখি নতুন কিছু পাই কিনা। ঈদের পরে তো তেমন কোনো কালেকশনস ছিলই না, তো ভাবলাম যে আজকে একটু দেখি নতুন কোনো কালেকশনস আছে কিনা, যদি থাকে একটা জুতা নিয়ে নিব। তো ঘুরে টুরে একটা জুতা পছন্দ হয়, নিয়ে নেই। তারপরে জুতাটা নিয়ে চলে গেলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বাইকার্স কি জানি, বাইকার্স কিচেন। তো ওদের বাহির থেকে ওদের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, তো রুফটপ ছিল, ভাবলাম যে ছাদে গিয়ে বসি, ভালো লাগবে। আর ওই যে বাহিরের ভিউটা, তো ওদের ওভারঅল ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে প্রচণ্ড ভয় লাগছিল, সিঁড়িটা অনেক বেশি চাপানো ছিল। আমি জানি না ভিডিওতে আপনারা কতটুকু ধরতে পারছেন যে সিঁড়ির কী অবস্থা। আসলে কেন যে এরকম করে, আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা ঘটলে কি অবস্থা হবে। তো আমরা রুফটপে যাওয়ার পরে মনে হলো যে মশা টশা আছে, একটু প্রবলেম হতে পারে, তাই আমরা ওদের ভেতরে যে জায়গাটা আছে ওখানে এসে বসলাম। তো ভেতরে ইন্টেরিয়রটা খুবই সুন্দর করেছে, এই যে ফ্লাওয়ার্স দেওয়া খুবই সুন্দর, ওদের ডেকোরেশন থেকে শুরু করে ওভারঅল সব কিছু খুবই সুন্দর ছিল, আমার ভালো লেগেছে। কিন্তু এখানে মানুষ খুব কম ছিল, আমি জানি না কেন, আর মানুষ তেমন ছিলই না। তো ভাবলাম যে একটু ভিডিও টিডিও করি, ভালো লাগছে দেখতে, আর খাবারটাও অর্ডার করে দেই। খাবার কি অর্ডার করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, আগে ভেতরটা দেখাচ্ছি। ওখানে একটা টিভির মতো ছিল, টিভি দেখছিলাম আমরা, মানে এখানে খেলা চলছিল আর কি, খেলা দেখছিলাম। আর ওই যে বাহিরের অবস্থা, কি সুন্দর গাড়ি যাচ্ছে। আমার না এরকম জানলা পাশের বসতে ভালো লাগে, বাহিরটা খুব সুন্দর করে দেখা যায়। আর ওদের উপরের লাইটগুলো খুবই সুন্দর ছিল, ডেকোরেশনটা তো আমি আগেই বলেছি আমার খুব ভালো লেগেছিল। তো বসে থাকতে থাকতে আমাদের বাবা বলছে যদি বসেই থাকো আর খাওয়া হবে না, তাড়াতাড়ি অর্ডার করো। তো অর্ডার করলাম। তো আমরা দেখে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা মিট বক্স নিয়েছি, একটা রাইস বোল নিয়েছি, আর একটা বার্গার নিয়েছি। এই যেখানে দেখতে পাচ্ছেন সব কিছুই দেওয়া আছে সুন্দর মতো। প্রথমে একটু চোখ বুলাই নিচ্ছি কী আছে না আছে, তারপরে অর্ডার করব বুঝে শুনে যে কোনটা খাওয়া যায়। তো আমরা একটু কনফিউজ ছিলাম যে টেস্ট কেমন হবে, এটা প্রথমবার এসেছি। আর খাবারের প্রাইসও খুবই কম ছিল বলা যেতে পারে, মোটামুটি ভালোই কম ছিল আর কি। তো দেখে টেখে ভাবলাম যে কি করা যায়। তো এখানে ছবি দেখে আমরা ওই যে এই মিট বক্সটা নিয়েছি, তারপরে এখানের এই বার্গারটা নিয়েছি, আর রাইস বল নিয়েছি। তো আমি একটা কথা বলে দিই, ওদের খাবারের টেস্ট খুব একটা ভালো ছিল না, মানে আমার মনে হয় যে
হ্যাঁ, প্রাইস হিসেবে হয়তো বা ওদের সেটা ঠিকই আছে, বাট আমাদের খাবারের টেস্ট আমার কাছে একটুও ভালো লাগে না। রাইস বলটা মোটামুটি ছিল, এখানে চিকেনটা থাকার কারণে ভেজিটেবল আর রাইসটা খাওয়া গেছে, আদারওয়াইজ চিকেনটা না থাকলে এখানে মানে খাওয়াই যেত না, খুবই বাজে ছিল। তারপরে ওদের মিট বক্সটা তো আরও অবস্থা খারাপ ছিল, ওরা সসেসকে স্লাইস করে করে এটাকে ফ্রাই করে দিয়েছে, আর বার্গারের কথা নাই বললাম। তো যাই হোক, অনেক ডিসঅ্যাপয়েন্টেড হলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।